আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? আমি জানি না কেন আমার মনের মধ্যে এখন একটাই গান চলছে। কষ্ট তো সবারই হয়, কিন্তু ধীরে ধীরে ওখানেও তো আমাকে একটু একটু থাকতে হবে। বল, মা ঘুমোচ্ছিল, মাকে বলছি যে মা আমি একটু আসছি। কোথায় আমি? তুমি অফিস চলে যাবে, তখন আমি টুকটুক করে ওগুলো করবো। তারপরে বলে মা দুপুরে ভাত নিয়ে চলে আসবে, কালকে রান্না বান্না কিছু করবো না, কারণ আমাদের গ্যাস ওভেনই আসেনি। ময়লা তোলা আর আমাদের টোনাটুনির সংসারে অনেক কিছু জিনিস লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কি বলবো, বিদায়ের পর প্রথম এসে 3 বোন একসাথে মেকআপ করলাম, এটা বলবো নাকি কিছুই বদলাইনি সেটা বলবো? যা ছিলাম তেমনই আছি, তাই তোমার না? আমরা একই আছি, সবটা একই আছে। একটুখানি গেলেই খালি সবাই আমাকে ডেকে ডেকে আমাকে একটু শান্তিতে একা একা থাকতে দিচ্ছে না সব সময় এখানে। না গো গাইস, ওদের ছাড়া কি আমি শান্তি থাকতে পারছি? রমজান আমাকে বললো তো কি তোমার দিদি বলছে যে এখানে এত লোক আমাদের একার মতো টাইম কাটা দিচ্ছে না, চলো। তারপর আরেকটা কথা বলে দিল, তোকে আমি পার্সোনালি ক্যামেরার সামনে বলবো। গাইস সব ভুলভাল বকে যাচ্ছে না গো। এখানেও যেমন আনন্দ, ওখানে আমার নতুন ঘরটা হয়েছে, ওখানে একটু সময় কাটাতে মন চেয়েছে, কিন্তু মা বাবার ডাক, ভাই বোনেদের সঙ্গে থাকা, এগুলো কোনো মেয়েই হাতছাড়া করতে পারবে না। সব মেয়ের লাইফে এটা একটা বড় পাওয়া। আমি যখন ওখানে চলে যাই তখন কেমন লাগে বল? একটু কাঁদি, একটু হাসি, তুই আমার একটু সান্ত্বনা দিই। সবাইকে সামলাতে সামলাতে নিজেরাই বিধ্বস্ত হয়ে কাঁদতে লাগে। আমি গিয়ে মাত্র একটা বেলা ছিলাম বল, আর একটা রাত, বোধহয় 2টো রাত ছিল। তুই বল আমি কি করেছি সেটা তুই বল, আমি কেন বলবো? আমি কাঁদছি কি? আমি অনেক কেঁদেছে, বোন অনেক কেঁদেছে। সত্যি আমি বোন যে কাঁদবে এটা আমি এক্সপেক্ট করি না, মানে ওর ইমোশন রয়েছে প্রচুর, কিন্তু অনেকটা চাপা, কিন্তু ও প্রচন্ড কেঁদে ফেলছে আমি একটু বেরোলেই। তো এইগুলোই আমাদের বন্ডিং। আর সবচেয়ে বড় কথা ভাই বল, মানে ভাইও অনেক কষ্ট পাচ্ছে, যেটা এগুলো বলার কথা নয়, তাই না? তো এই এখন আমরা 3 জন মিলে 3 বোনে রেডি হয়ে গেছি। ভাই রমজান ভাই প্ল্যানটা করেছে যে একসাথে চলো কোথাও ঘুরে আসি। তো আমরা এখন 5 জনে মিলে যাচ্ছি। আমরা যেমন ছিলাম তেমনই আছি, তেমনই থাকবো ইনশাআল্লাহ। চলো। বাবা বাবা বাবা, কে শ্বশুর বাড়ি এসে ঘুমায় এত? কে ঘুমায়? পাশে খেলা অন করে দিয়েছে, দিয়ে এখানে মিস্টার খান ঘুমাচ্ছে। চলে আসলাম নিচে। রুমাল ও বাড়িতে আছে সব? না, ও বাড়িতে আলমারিতে গুছিয়ে রেখেছি। দিদি কেমন আছো বলো? ভালো, তোমরা কেমন আছো? ভালো। আমাদের ভিডিও দেখে এরকম মানুষরা নাকি তোমাকে বলেছে আমাদের ভিডিওতে বেশি বেশি থাকতে, তোমাকে দেখবে, তাই তো? সবাইকে বলে দাও হ্যালো, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। সবার হয়ে ওয়ালাইকুম আসসালাম। কি করছো তুমি? আমি এখন বাইরে যাব। তুমি এখন কদিন আমাদের বাড়িতে আছো তো, আমাদের সাথে? দেখো বাড়ির মেয়েরা চলে গেলে ভালো লাগে না, সবাই থেকে যাবে সে, তাই তো? দেখো চলো এবার ঘরে। আমার মা আছে, ভাবি আছে, সবাই আছে। মায়ের কিচেনে এই যে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিও করা হয় না। আসলে একটু অন্যরকম সময় কাটাচ্ছি এখন আমি, ভিডিও করাটা তেমন হচ্ছে না সেইভাবে, তবে ইনশাআল্লাহ কয়েকদিন পর থেকে সব সুন্দর করে শেয়ার করবো। এই দেখো মা আবার কোথা থেকে পদ্ম ফুল কিনে এনেছিল, কি দারুণ দেখতে লাগছে না? মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বলো আসল কথা, সবাইকে বলো যে তুমি আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? কেন বাঁধবো না? কেন যেতে দেবো? মা আমাকে শক্ত করে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখেছে, শুধু একটু যাওয়ার অপেক্ষা, তারপর কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তুই চলে আয়, রমজান আয়, সরি রমজান আসো, তোমরা আসো। একদিন নিয়ে এলো, বললো কালকে সন্ধ্যেবেলা চলে যাবি। আজকে যে দুপুরটা করা হলো, কালকে সন্ধ্যেবেলা চলে যাবি। মানে আমি আমার নতুন সংসারটা এখনো শুরুই করতে পারিনি, কিচেনে কিছু বসাতেই পারি না কেন। এই জন্য গ্যাস ওভেনও এখনো নেওয়া হয়নি, জানো? আমাদের রান্নাঘর এখন ফাঁকা, মায়ের স্টক থেকে এখনো চলছে, তাই তো মা? চলবে না এভাবে কতদিন চালাবে বলো? কেন আমি যতদিন বাঁচবো। আল্লাহ, দেখো কষ্ট তো সবারই হয়, কিন্তু ধীরে ধীরে ওখানেও তো আমাকে একটু একটু থাকতে হবে। বলো, মা যাবে, ভাই ভাবি বোন বাপি সবাই, আমার যত কাছের মানুষ আছে সবাই আমার ওখানেও তো যাবে। বলো, আমিও তো মায়ের মতো গিন্নি হবো একদিন। কিন্তু আস্তে আস্তে তো ইয়ে করতে হবে, একবারই গিয়ে থেকে গেলে হবে? বলো, গেলাম রাত্রে, গেলাম সকালে চলে এলাম, দিয়ে আবার তখন আজকে থাকবো, কালকে থাকবো, পরশুদিন তখন যাবো। বাহ বাহ বাহ,
বাবা, প্রথমে শুরু করলো রাত্রিরে থাকবে শুধু, তারপর বলছে আজকে থাকবে পরশু থাকবে, এসব কি সব এরকম করতে করতে আস্তে আস্তে তবে আমি দেখছি আজকাল মা তো কাঁদে, বাবাও কাঁদছে, আমাকে রাখতে মানে জিনিসপত্র রেখে আসছে, কাঁদছে, চোখ ফোলাচ্ছে, কাঁদছে। কাঁদবে না, যারা বাবা মা তারাই জানে যে একটা আলাদা ঘরে করে দেওয়া যে ছেলে মেয়েদের কত কষ্ট। দেখো যতই যে দূরে যাক সন্তান কখনো আলাদা হয় না, তোমার এখানেই আমরা রয়েছি, বুঝলে? যতই থাক তাও এখন বলবি ও মা দাঁড়াও যাবো আমি। একবার গেলে এটা সেটা কাজ করি, তার মা বলে তাড়াতাড়ি আয়, আমার 5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা লেট হয়ে যায়। সারাদিন যদি কোথাও গিয়ে থাকতো মনে হতো ঠিক আছে আসছে তো আমার কাছে, আর এখন মনে হচ্ছে ওর ঘরে চলে গেল, এটা বলছে আমার ঘর চলে গেল, তার আমার কাছে। তাহলে এটা কার ঘর? তোদের ঘর, আমার ঘর, আমার বাচ্চাদের ঘর। ওটাও তোমাদের ঘর, আমার ঘর, সবার ঘর। যাই হোক, এখন আমরা একটু বেরোবো, চলো পরে কথা হবে। আর এভাবেই একটু একটু যাতায়াত করতে করতে অভ্যেস হয়ে যাবে। বেরোলাম তো আমরা বাড়ি থেকে দেরি করে, না হলে অনেক দূরে যাওয়ারই কথা ছিল, যে দূরে যাব, কিন্তু সন্ধে হতে যায়। দেখতেই পাচ্ছ আমাদের গাড়ির খিদেও পেয়ে গেছে, বেশ কিছুটা এসেই আমরা গাড়িকে আমাদের খাইয়ে নেবো এখন। তো আমরা এখন কোথায় যাচ্ছি বাবু? বোন বলছে যে আমার ফিল হচ্ছে না যে এখন বেরিয়ে তুই আলাদা কোথাও চলে গেছিস বা কিছু। 2024-এর পোস্টারটা লাগিয়ে রেখেছে, চেঞ্জ করেনি হয়তো। তো যাই হোক, আমি তো আলাদা কোথাও যাইনি, আমি তো কোনোদিনও ওদের থেকে আলাদা হতে পারবো না, সম্ভব না। বোন এবার ওদের বাইকে গেছে, সাইলেন্সার দুটো বাইরে ফাঁপা, পাটা দেখে রাস্তার মধ্যে কিভাবে টোটো উল্টে। কিছু ক্ষতি হয়েছে? ছেলেটার লেগেছে হাতে। দিকে বাবু জমি আমাদের খালি তো ওইটার মতো রে। আমি জানি না কেন আমার মনের মধ্যে এখন একটাই গান চলছে, কি বলতো? তারপরে মানে না কোনো দরকার নেই। আমরা না কতটা ঘুরলাম জানো বাবু, বোনের ফেস দেখে বুঝতে পারছো যে ও কতটা বিরক্ত হয়ে গেছে। আসলে বাইকগুলো আমাদের এমনই না, একজন করে বসার এখনকার দিনে, তো ও বেচারা পিছনের বসে খালি অনেক ব্যথা করছিল, পায়ে ব্যথা করছিল, তারপর পা রাখার জন্য জায়গাও পাচ্ছিল না ঠিক করে, আমাদের জুতোগুলো অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে এখন আমরা একটু রেস্ট নিতে এসেছি। আর সবে বিয়ে বাড়ি কাটতে না কাটতেই বাইরে রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। আজকে মেনলি বোন আর ভাই আর মানা 3 জনে মিলে খাবে বলেই আসা, তাই তো? ইউটিউবে কবে পেট করে? 21-22 তারিখে পেট করে সব ও আমিও তো সবসময় দেখি পাশের টেবিলে কে কি খাচ্ছে সেই দেখে অর্ডার করি। আজকে আমাদের অর্ডার করা হয়েছে, কি খাবো বাবু? ওনারাও স্যান্ডউইচ, কিন্তু ওনাদের আগে আমি স্যান্ডউইচ আর কোল্ড কফি না মিল্ক শেক। তুমি কি নেবে? আমার মিল্ক শেকটাই তো কি গো? গেছে গো। আরে এইদিকে তুমি কি খাবে? আমি আর ভাই চিকেন ভর্তা রুটি অর্ডার করে দিয়েছি। আমি আর মানা চিকেন না মিক্সড হাক্কা নুডলস অর্ডার করেছি আমাদের দুজনে। তাই বলে বোনের খাবারে ভাগ বাসন না, এটা না ভাগ বাসন। আচ্ছা আমাকে লাল পাওয়াটা বলে বউ বউ লাগছে, বল তো সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। চাচিমা অনেক ভালোবাসা, চাচুকে সরি শুধু চাচিমাকে বললাম, খুব সুন্দর, মানে এতগুলো গিফট বা এতগুলো গয়না, এটা খুব পছন্দের, খুব শখের, ভালো লাগে, তাই না বলো? কেমন লাগে? ও বাবা, এখানে একদম খেলা চালিয়ে মনের সুখে দেখো বসে পড়েছে। যাই হোক চলো, আমরা আজকে অনেকদিন পর বাইরে বেরোচ্ছি, 5 জনে মিলে একটু গল্প করি, আনন্দ করি, মজা করি। এই মিক্স নুডলসটা তো আমার আর মায়ের ওরা কেন ভাগ বসাচ্ছে, কেন কেন? এমনি দেখছি যে কেমন খেতে। ও দেখছে এমনি কেমন খেতে, ভাবো মানা তুই কিন্তু দেখে থাকবি, হ্যাঁ তোকে অয়েল স্টিক থেকে বারণ করছিল, কিন্তু দিবি না।
আমি চিনি খাবো। দিয়ে গুলে দিয়েছে। তা আমাদেরকে তুলতে হবে। নাও খেয়ে বলো কেমন। ঠিক আছে চলবে, এবার চামচটা দাও। ও দিয়েছে এক্সট্রা। ভাই রমজান সবাই ভাগ বসিয়ে দিয়েছে। এই সবে বিয়ে বাড়ি খেলাম, এখন আবার এসব। চিকেন ভর্তাটা দেখতে বেশ ভালোই, তাই না? টেস্ট আছে। এ বাবা তো 3টে স্যান্ডউইচ কেন বাবু? কিছু বল, ঝগড়াটা কর। খেতে পারবি না বলে দিয়ে দিয়েছিস? ডালে ঝগড়াটা চলতো বল। ওরা শুধু বলেছিল রুটি আর ভর্তা, জানো তো নিয়েছে। তবে এটার সাথে ভালো, ভর্তাটা খেতে টেস্টি। চারটে বলে দিতে। তুমি একটা, আমি একটা। জল কপ খাও। আমার কম দেবে, হ্যাঁ? আমার কম দাও। এটা গরম আছে। খাওয়া দাওয়া হলো, হ্যাঁ মায়ের জন্য রোল নেবো আর দিদির জন্য রোল নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরবো বাড়ি। বেশ অনেকটা জার্নি করে এসেছিলাম জানো তো, কষ্ট করে জার্নি করে এসেছিলাম। দেখিয়ে দিয়েছি পিছন থেকে। আবার এটা বানানো কেন করছো? প্রসেসটা শিখে নিচ্ছ নাকি? ওই চামচের মধ্যে যে ডিমটা ফেটে নিচ্ছে, বেশ আলাদা করে ডিমটা ফাটাচ্ছিল দিয়ে আর চামচের মধ্যে ফেটিয়ে দিচ্ছি, তাই না? 2-3 দিন পর আমি তোমায় কি করে কি টিফিন দেবো সেটা নিয়ে এখন থেকে আমার ভাবনা এসে গেছে। মা বলতো যে পরের দিন সকালে কি রান্না করবো এটা নিয়ে আমাকে ভাবতে হবে। কেন ভাবছো? যা পাবে তাই করবে। কিন্তু এরকমটা হয় না, কি রান্না করতে হবে আগে থেকে ভাবতে হবে। তুমি আমাকে হেল্প করবে তো? তুমি যে হ্যাঁ বলছো এটা সবাই বুঝবে কি করে? তুমি তো ক্যামেরা পিছু। হ্যাঁ ওখানে আমাদের রোল রেডি হয়ে গেছে, দেখাও। হ্যাঁ, রোল রেডি হয়ে গেছে 3টে। ঠিক আছে, তুমি শিখে নিয়েছো, বানাতে পারবে। হ্যাঁ কিন্তু তাহলে তোমাকে দোকানে তো আসতে রোজ হবে না রোজ আর। খাওয়াতে পারবো না। তাহলে দোকানে আসতে হবে না। হ্যাঁ না পারবো, ইনশাআল্লাহ সব পারবো। তিনজনে কি লাইন দিয়ে বসে আছো, কখন জামাই একটা রোল আনবে, বসে খাবো। ধরো মা এটা খোলো, তাড়াতাড়ি গরম গরম খেয়ে নাও। কি কিসের? দাদা যাবো না বলো, আমার অত সুন্দর ঘর, যেতে হবে তো। মায়ের দিকে ভয় ভয় তাকাচ্ছে। আমার বাড়িতে থেকে যাবে সত্যি? আর আমার ঘরটা এত সুন্দর বাড়ি ফাঁকা পড়ে আছে। সত্যি। এই যে দাদাকে দেখছো, দাদার আমার ঘরটা অনেক পছন্দ হয়েছে। দাদা বলেছে দাদার দেখা সবচেয়ে সুন্দর বাড়ি, তাই তো দাদা? আমি আর আমার মন্দিরে কাকার যাবো। থেকে সুন্দর বাড়ি আসলে পরে সুন্দর। পরশুদিন আমি আর মঞ্জিলে যাবো, রাত থাকবো। ইয়েতে থেকে এসে এখানে ঢুকবো না, ওখানে চলে যাবো। হ্যাঁ মা ঠিক আছে, ঠিক আছে দিদি। ওখানে রান্না টান্না করবো। হ্যাঁ চলো না, বা একদিন আমার কিচেনটা উদ্বোধন করে আসবে, আমি তাহলে একটু ভরসা পাবো রান্না করতে। রোলটা ভালো ভালো খাও, দাদার থেকে খাও, একগাল খাইয়ে দেবো। প্রেম আর দুজনে লাল লাল পড়ে আছে। আমি তো এবার এসছি, হয়ে গেল 2-3 দিন, আর এখন 3 দিন। মাঝখানে একবেলা গেছিলাম বোধহয়, আবার ফেরত এসছি। আজকেও বাড়ি যাব। মাকে বললাম মা আজকে আমি আর রমজান গিয়ে রুটি করব, দুজনে মিলে প্র্যাকটিস করব। সিঁড়ি দিয়ে নামছি, দেখিয়ে দাও। এখানে মায়ের রুটি হচ্ছে, ভাবো। কেন কেন তোমার মেয়েকে কি তুমি বড় হতে দেবে না?
গিয়ে মাখতে হবে, আমি মাখিয়ে দিয়ে যাই, তারপরে তুই করিস। বাড়ি থেকে যাবি, গিয়ে রান্না করবি। এটা কখনো হয়েছিল কোনো মা পারে? কোনো মা পারবে না যে এখান থেকে গিয়ে রান্না করবি। না তোমার মেয়ে তো নতুন নতুন প্র্যাকটিস করবে বলো। এইবার আবার তো কালকে চলে আসবো তোমাকে জ্বালাতে। যতই থাক, সারা জীবন থাক। মা ঘুমোচ্ছিল, মাকে বলছি যে মা আমি একটু আসছি। কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি? বলছি না না তুমি ভাবো না, ভাই তো গাড়ি সার্ভিস করতে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে, তোমার মেয়েও একটু ডানকুনি যাবে, সকাল হবে চলে আসবে। তাই তো গাইস বলো, এভাবেই তো অভ্যেস করতে হবে। তো মা রুটি করে দিচ্ছে, গিয়ে তাহলে তরকারিটা আমরা করবো অন্তত। কেন আমি বুঝিয়ে বুঝিয়ে করি? না না মা আমরা গিয়ে করি না, তুমি ওরকম করো না। আমি আগের দিন ছিলাম না মা, চা করে খাইনি, ভাবো এরকমই হয় হয়তো সব মায়ের কিচেনকে তোমরা অনেকেই বলছো দেখতে পাবে না কিন্তু সবসময় দেখতে পাবে, কারণ তোমাদের রোশনারা সবসময় একবার করে হলেও আসবে, 2-1 দিন ছাড়া হলেও না, রোজই আসবে একবার করে মায়ের। একদিন ছাড়া রমজান চলে যাবে, তখন চলে আসবি, অফিসে চলে যাবে, আসবে এসে রমজান এখান থেকে নিয়ে চলে যাবে। একদম ঠিক আছে, চল এখন আমরা কফি খাবো, আর পরে আবার কথা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মা এখন রুটি করতে, মা আমি একটু বেলে দেবো তাহলে। না আমি বলছি কফিটা খাবো তখন। এই নাও গরম গরম কফি। মায়ের মতো কফি বানিয়ে আমি তোমাকে খাওয়াতে পারবো না, তাই আগে থেকে এখানে খাইয়ে বাড়ি নিয়ে যাবো। কফি বানানো কোনো কাজ? একদম, আমার রমজান তো সব পারবে। এটা তোলা গেল না শর্টটা, তাহলে তুমি এটা নাও, ওটা আমাকে দেবে। ঠিক আছে, শর্টটা ভালো লাগে খেতে। বাবা তো বাইরে উঠোনটা করেছিল, এত ভালো লাগে এই জায়গাটায়, 4-5টা খোলা সুন্দর হাওয়া। আর ঘরে তো এখন মানে অত হাওয়া পাস হয় না, যেহেতু বাইরে এটা হয়ে গেছে, ওটা একটু ভিতর হয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া করবো, চাটা মা আবার রুটি করে দিল। পুরোটা কাঁচ লাগিয়ে দিতে টানা সিস্টেম। শান্তি। এখন আমরা যাচ্ছি গ্যাস ওভেন দেখতে না কিনতেই, যদি পছন্দ হয়ে যায় কিনে নেব। আসলে বাড়ি থেকে এলাম তো মনটা একটু কষ্টই রয়েছে, কিন্তু জানো এখানে গ্যাস ওভেন দেখে আবার বাড়ি যাব। বোন বলেছে ফুল নিয়ে যেতে, ওর জন্য ফুল নিয়ে দিয়ে আসবো আর ডিনার করেও আসবো। এখানে যে গ্যাস ওভেনগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে। আমরা প্রেস্টিজের একটা শোরুমে এসেছি, দেখা যাক ছোট সাইজটা নিই নাকি বড়টা নিই। আমি তো রমজানকে বলছি 2টো মুখোলা হলেই আমার হয়ে যাবে, কিন্তু বাবা আবার বলেছে যে না 3টে মুখোলা নিবি, সুবিধা হবে। অনেক সময় না আমরা ফোড়নের জন্য বা ছোট পাত্রে কিছু করার জন্য ইউজ করতে পারবো। তো ওখানে আমাদের পছন্দ হয়নি, এবার আমরা চলে এলাম আরও একটা শপে, দেখা যাক এখানে যদি পছন্দ হয়। এছাড়াও আমরা চিমনিটাও একটু দেখছি জানো তো, দেখা যাক যদি পছন্দ হয় নেব, না হলে তো অনলাইন রয়েইছে। অনলাইনে কিন্তু একটু দেখে শুনে বুঝে নিলে ঠিকঠাকই জিনিস আসে। তবে এই লাস্ট কয়েকবারে আমার সাথে যা ঘটেছে, সোফা কাম বেড বলো বা মেকআপ প্রোডাক্টস বলো, তারপরে কোথাও একটা গিয়ে আমি ভয়তেই রয়েছি জানো তো। নিলাম সেই ক্যাশে পে অনলাইনে, শুধু এসে আজকে টাইম ওয়েস্ট করলাম বলো। আজকের আসাটা পুরো বেকার হয়ে গেল, রমজানের কাজ আছে, আজকে থেকে কাজ শুরু করবে, তো ওয়েস্ট হয়ে গেল যে টাইমটা। চল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো। চলো কালকে চলে আসবে তো, কালকে চলে আসবে আমাদের গ্যাস ওভেন। এটা ফ্রেশ নেই তো, কি নাম এটা? সূর্যমুখী লাগবে না, সূর্যমুখীর মতো দেখতে। বলতে নেই, অন্য কালার আছে। জারবেরা, আর ভালো নেই ভিতরে তাহলে কোনটা? কত করে এগুলো? 2টো দেখে দিন। জলে রেখে দেবেন তাহলে জিনিসটা। হ্যাঁ জলে রেখে দেবেন, 2টো দিন। একটা গোলাপে হাত দেবো? হ্যাঁ হাত দিন না, মানে একটা গোলাপ তুলবো? এটা রেখে দিন তাহলে। বাড়ির সামনে ফুচকার দোকান হয়ে গেছে, কিন্তু এখন অবধি আমি তো বাড়িতেই এসে থাকতে পারছি না, তো ফুচকা খাবো কি? আজকে রঞ্জনকে বললাম চলো একটু ফুচকা খাই, ও তো খুশি, খেতে আর খাওয়াতে পারলে ওরা কিছু চায় না, তো ওই জন্য একটুখানি ফুচকা খাবো। বোনকে বললাম খাবি, বললো যে না আমরাই খেয়ে আরেকবার বাড়ি যাব, বাড়ি থেকে খাবার আর আনা হবে না, খেয়েই আসতে হবে, বাবা মা ছাড়বে না, খেয়েই হয়তো ওরা আসতে দেবে কিনা তারও এনে, কিন্তু আমরা আজকে জোর করে আসবো।
রমজানকে আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি। আর ওইটা দেখি কাকু একবার। এখন আমরা দেখতে এসেছি আমাদের সংসারের একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ঘর মোছা। জানো তো কাকিমা এসে সব মুছে দিচ্ছে, কিন্তু হ্যাঁ ওটার দাম কত আর এটার দাম কত? 180 টাকা। এটা ব্যাপারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে না? সবটাই হবে, দুদিন আগে কতদিন তাও চলবে? কতদিন তাও চলবে? আপনি ইউজ করেন? আমি এইটা নিজের উপরে ধুয়ে ধুয়ে মোছার পরে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দিলে অনেকদিন যাবে। আজ ধুয়ে তুমি রেখে দাও, নষ্ট হয়ে যাবে। ওই যে উলের সামনে উল মতো থাকবে, যেটা আলমারি ওয়ার্ড্রপ মোছা যাবে, এরকমই। এটা খোলো। এটাও কি ওরকম ঘোরানো? কত করে? 2 টাকা 5টা। এখন আমি টুকিটাকি জিনিসপত্র নিচ্ছি সংসারের। এবারই হয়ে যাবো তো। 2টো ব্রেড নিয়েছি, একটা এবারের একটা আমার বোনেদের জন্য চকলেট নিয়েছি, একজনের ডেয়ারি মিল্ক, একজনের কিটক্যাট, 2 প্যাকেট দুধ। তারপর আমাদের ফ্ল্যাটের জন্য নিয়েছি হচ্ছে বাটার, আর এই যে পাউডার নিয়েছি, আর বোরলিনটা প্রয়োজন, বোরলিন নিয়ে নিয়েছি একটা। এবার নেবো ব্যান্ডেড। ডিম আছে কাকিমা? ডিম 6টা দিয়ে দিন। হ্যাঁ কি গো, 6টা ডিম ঠিক আছে? ফুলটা যা। আর এই যে তোর কিটক্যাটটা নিয়ে নে। আর এগুলো মায়ের, মা বানিয়েছিল ঘুগনি, রুটি, চিকেন কষা, ডাল, এছাড়াও আরও কিছু শাকসবজি ছিল। আমরা সবাই মিলে বসলাম ডিনার করতে। আমরা বোনেরা একসাথে খাচ্ছি, ওরা আমার জন্য খায়নি এতক্ষণ। খাওয়া দাওয়া করে সবাইকে বুঝিয়ে চলে আসলাম রমজানের সাথে আমাদের ভালোবাসার ঘরে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো যেন এই ঘরে আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। আসার সময় আমি নিয়ে এসেছি ওআরএসটা, তো ছিল কোনো একটা ডিম ফেটে গেল। বাহ, এই না হলে কাজ। ফেটেই গেছে মনে হচ্ছে। আমি যত্ন করে নিয়ে এলাম কষ্ট করে করে। তুমি কি পা দিলে? না, রাখলাম একটু আওয়াজ হলো। পারবে না তো? না। ওনার টুনির সংসার। বিসমিল্লাহ রহমানির রহিম। একটু দূরে যাই না। প্রথম আমার ফ্রিজে ডিম স্টোর করছি। বাবা মা দেখে রেগে গেছে। হ্যাঁ, ঘরে আমাদের ডিম জোটে না, তুই ডিম কিনতে গেছিস? যে এগুলো একটা আনন্দ, নিজেদের সংসারটাই যে টুকটুক করে নিজেরা গোছাবো গাইস, এটা যে কি আনন্দের তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। সব কিছুরই ভালো দিক খারাপ দিক আছে। এই কথাটা কেন বললাম তোমরা হয়তো বুঝবে, তো আর আমি এক্সপ্লেন করতে চাইছি না। আচ্ছা, এটা কোথায় রাখবো? এটা একটা সাইডে রাখি, বলো এটা রাখি কেন বলো তো? এই ওআরএস বা এইসবগুলো নিলাম, বোরোলিন, ব্যান্ডেড। রমজান থাকবে না, অফিস যাবে, হুট করে আমি কোথায় কাকে পাবো? এখানে তার বাপি এটা এনে দাও, বাপি ওটা এনে দাও, এটা তো হবে না, মা চট করে চলে যায়। এখানে তো কাছে কাউকে পাবো না টুকটুক করে যে আমাকে এনে দেবে, আগে থেকে সব কিছু রেখে দেবো। পাশেই দোকান আছে ওই গলিটাতে। হ্যাঁ, পাশে দোকান আছে, কিন্তু নিচে অনেক কুকুর আছে, আমি ভয়তে জীবনেও যেতে পারবো না। তো চলো এবারে ওই ঘরে রমজান আজকে লাগেজ এনেছে, দেখাও। ওর জামা কাপড় সবকিছু আছে, কম্পিউটার সবটা এনেছে। বোন বলেছে তুই সকালে আসলে তবে ঘুম থেকে উঠবো, মানা বলেছে তুই আসলে তবে ব্রেকফাস্ট করব, কিন্তু আমার মনে হয় না আমি সকালে যেতে পারবো। এখানে লেগে গেছিল, এখানে তুমি তো লাগিয়ে দিয়েছো। আমার মনে হয় না সকালে যেতে পারবো। কি বলো তো, এখন নিজের সংসার, নিজের দায়িত্ব হয়ে গেছে, তো সকালবেলা আমি লাগেজ দুটো আনপ্যাক করবো। তুমি অফিস চলে যাবে, তখন আমি টুকটুক করে ওগুলো করবো। তারপরে বলে মা দুপুরে ভাত নিয়ে চলে আসবে, কালকে রান্না বান্না কিছু করবো না, কারণ আমাদের তো গ্যাস ওভেনই আসেনি, অর্ডার দিয়েছি কালকে আসবে। তো যাই হোক গাইজ, মা বারবার বলে দিয়েছে এইগুলো একটু শুকোতে দিয়ে দিতে। এগুলো বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, কাকিমা নিয়ে গিয়েছিলো, বলেছিল ওখানে শুকাতে দেওয়ার আরও বেশি ভালো জায়গা, তো শুকিয়ে নিয়ে চলে আসবে। অনুষ্ঠানের জন্য নোংরা হয়েছিল, হ্যাঁ শুকিয়েছে একটু, তাও হাওয়ায় মেলে দিলে ভালো। তো যাই হোক, এখন আমার সংসারে অনেক কাজ বললে হবে। আবার ওগুলো কিনে এনেছি, দেখিয়েছো ওগুলো? হ্যাঁ, এই যে এটা হচ্ছে ময়লা তোলা। আর আমাদের টোনাটুনির সংসারে অনেক কিছু জিনিস লাগবে, টুকটুক করে সব হবে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এভাবেই আমাদের সাপোর্ট করো, দোয়া করো। আর সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সংসারটা কিভাবে গোছাচ্ছি দুজনে মিলে টুকটুক টুকটুক করে।